বছর ধরে উনি যে যারা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গুম খুনের শিকার হয়েছেন তার প্রত্যক্ষ এই গুমের এই হত্যার নির্দেশদাতা উনি নিজে। এবং বিগত জুলাই আন্দোলনে আমাদের যে সহযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে প্রায় 1400 যে শহীদ হয়েছে এবং অসংখ্য আমাদের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা নিজেরাও চাই যে সে দেশে আসুক এবং এই যে জুলাইয়ের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার হোক এবং রায় কার্যকরের মধ্য দিয়েই আমরাও তার ফাঁসি দাবি করছি। স্বাভাবিকভাবেই সে যেহেতু বলতেছে যে ফিরতে চাই, আমরাও তো চাচ্ছি যে সে আসুক দেশে। তার রায়টা যদি কার্যকর হয়, এদেশের মানুষ এবং যারা বিশেষ করে শহীদ পরিবার যারা আছে তারা খুবই খুশি হবে। আমরা তাকে আমন্ত্রণ জানাই, আপনি আসুন। আপনার যদি সৎসাহস থাকে তাহলে আইনের সম্মুখীন হন, আপনাকে প্রমাণ করুন যে আপনার সাহস। আপনার নাম পরিচয় দেখতে বলুন। আমার নাম হচ্ছে, আমি ইব্রাহিম কার্তি, কেন্দ্রীয় ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা কেন্দ্রীয় ছাত্র দলের নেতাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ নিলাম এবং ওনারা খোলামেলা কথা বললেন এবং সাংবাদিকদের সরাসরি বললেন তারা দেশের প্রচলিত আইনকে সম্মান করেন এবং দেশের প্রচলিত আইনকে তারা সম্মানের জন্যই আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে আমরা এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী ঢুকেছেন, আর কিছুক্ষণ পর বেরিয়ে আসবেন এবং এখানে স্পষ্ট ভাষায় উনি বললেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে ফিরে আসুক এবং আইনের মাধ্যমেই তারা বিচার চায়, এই কথাই উনি জানালেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, সরাসরি আমরা যে সাক্ষাৎটি গ্রহণ করলাম।